আর এই যে ব্রিজটা প্রায় 170 কোটি টাকা বাজেট হয়েছে। এটা রাস্তা বড় হইব, বিশাল বড় ব্রিজ হইব, আর এখান থেকে জায়গা একবার করবো কইরা এটা একটা রীতিমতো আমরা এই ব্রিজের উপরে খাইয়া সারা বিকাল আপনারা খাটাইতে হবে, এমন ভাবে বড় ভাবে ব্রিজ হইতেছে। এখানের মধ্যে পর্যটন, এই যে রাস্তাটা চন্ডীর থেকে সানপুর থেকে একবারে তেলিয়াগাড়া পর্যন্ত আমরা সবচেয়ে বড় একটা কাজ করতেছি। রামগঙ্গা একটা টিলার উপরে বড় হয়ে একটা লাভ পয়েন্ট, ভালোবাসার একটা পয়েন্ট থাকবো। এটার মধ্যে লেখা থাকবো যেখানে সূর্যাস্ত হইব, লেখা থাকবো ভালোবাসি সোনারগাঁওকে। এটা অসম্ভব সুন্দর হইব। এটা আমি মালয়েশিয়াকে দেখছিলাম যে লেখা ওয়েলকাম টু লঙ্কা, মানে লঙ্কা এই নেপালিকা দেখছি যে লেখা যে সোনারগাঁও নেপালে স্বাগত। আচ্ছা হচ্ছেন ভাই, আমরা সোনারগাঁও গত 50 বছরে কোন একটা গেট আসেনি যে টাইম আনছে আমাইয়া হইতো এটা সোনারগাঁও আসেনি? হ্যাঁ, আমরা কিনা পয়সা অভাব না তা, হ্যাঁ খালি 4 লেন হইব দীক্ষা আমি এখনই করতেছি না, নাইলে অলরেডি 2টা বিশাল ওইটার গেট দেখলো নে। আরে না গেট দেখলো তুই ফুরি বিয়া দিয়া গান লাগবো না সোনারগাঁও ভাই, যে গেটটা তার ভাই খিতা চলতেছে সোনারগাঁও। আমরা 5 লাখ টাকার সেলাই মেশিন কিনতেছি, আমরা 10 লাখ টাকার রেইনকোট কিনছি। পৌরসভার যত রাতে ভাড়া দেয় সবাই অলরেডি রেইনকোট দেওয়া হয়ে গেছে, সবগুলা চা বাগানও মহিলাদেরকে রেইনকোট দেওয়া হয়েছে। আমরা গতকালকে আরো 4টা নতুন ব্রিজ এলজিডির ব্রিজ পাইছি মাশাআল্লাহ। আমরা 2 উপজেলায় সোনারগাঁও 2টা, মাধবপুর 2টা। মানুষে কয় ভবিষ্যতের নেতৃত্বের মডেল কোনটা? আমি কইছি ওই যে সোনারগাঁওয়ের যে মডেল চলতেছে ওইটা। সারা বাংলাদেশের মানুষের দেখে আমরা খিতা করি, তা আমরা দেখাইতাম না যে আমরা খিতা করি। আপনি রিক্সাওয়ালা হই, আপনি দিন মজুর হই, আপনি একেবারে কোনো সম্পদ নাই আপনার, এই পর্যন্ত আপনার কথা কোনোদিন কোনো মেম্বারে উঠছে না, অসুবিধা নাই। কালকে এমপি হিসাবে থাকবো আমি, আমার দ্বারা ইয়া খানেন নাই, আমার দ্বারা ইয়া লিখিত লেখকে লইবা কেমনে আনবা? আমি আমার পিএস দিয়া সব সমস্যা আমি আত করে লইছি মিডিয়া, টাকা বইয়া বইয়া নাম মোবাইল নম্বর আর সমস্যার কথাটা নিজে লিখতে না পারলে নিজের ফুরিলে ফুলারে কইবা যে পড়াশোনা জানে যে পুত্রে লিখতে দে। খেটা খেটা যে সমস্যার কথা কইবা এর করো মেট্রিক পাস ফুলা আছে কিনা, মেট্রিক পাস ফুরি আছে কিনা আমারা জানাইবা। ফুরিটা থাকলে সেলাই মেশিন ভালো পারে কিনা আমারা জানাইবা। কুস্তা হওয়া লাগতো না, কাগজটান দিয়া দিবা। এমন হইতে পারে রাত 8টার সময় গিয়া আমি ঠিকানায় গিয়া আমি নক করবো, গিয়া ওই মনে নেন আপনার সেলাই মেশিন খান দিন।